আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো গাভীর যত্ন। কিভাবে গাভীন গরুর যত্ন নিবেন এই বিষয় নিয়ে। আমরা যে ভিডিও তৈরি করে থাকি এই ভিডিওতে যদি আপনি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরো নতুন ভিডিও তৈরি করতে পারি এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। এজন্য আপনারা নিয়মিত কমেন্ট করে যাবেন। এই খামারি ভাইয়ের গরুটির প্রধান সমস্যা হলো তার জরায়ু একটু নিচে নেমে গেছে। তার কারণ হলো খামারি ভাই গরু সামনাদার উঁচুতে রাখে এবং পিছনদার নিচুতে রাখে এবং গরু ছোটাছুটি করে এমন অবস্থায় এবং নড়াচড়া করে। এই কারণে খামারি ভাইয়ের পিছনের জরায়ু নেমে গেছে এবং জরায়ু নেমে যাওয়ার কারণে অনেক ভয় পেয়েছে খামারি ভাই। কেননা তার গরুটি শুইলে পর তার জরায়ু বের হয়ে থাকে। এর প্রধানত কারণ হয়েছে সামনা উঁচু করে রাখলে এবং গরু যদি বেশি ছোটাছুটি করে এবং এই অবস্থায় যদি সামনাদার উঁচুতে থাকে তাহলে পিছনদার একটু নেমে যায়। এছাড়াও প্রধানত কারণ হলো ক্যালসিয়াম ফল্ট। যদি আপনার গরু ক্যালসিয়াম ফল্ট করে থাকে তাহলে জরায়ু নিচে নামে যায়। তার জন্য আপনারা নিয়মিত ১০ দিন অন্তর ক্যালসিয়াম খাওয়ায় রাখবেন। এতে আপনার গরুর এই রোগটি আর হবে না। অনেকে বলে থাকে যে আমার গরুকে কাঁসা ঘাস, খড় সব পরিমাণ মতো খাওয়াই, তাহলে আবার কেন ক্যালসিয়াম খাওয়াবো? আসলে ক্যালসিয়াম হলো এমন একটা জিনিস যেটা গাভীন গরুর প্রচুর পরিমাণ ঘাটতি হয়, আয়রনের ঘাটতি হয়। কেননা এর জন্য অতিরিক্ত রক্ত ক্ষরণ হতে পারে এবং অতিরিক্ত ভিটামিন সাপ্লিমেন্ট লাগে। কেননা গরুর গর্ভবতী হলে তার একটা গরুর খাবার থেকে ২ টি গরু বেঁচে থাকে। এর জন্য আপনাকে ক্যালসিয়াম খাওয়াতেই হবে এবং আলাদা ভিটামিনের ব্যবস্থা করতে হবে। তা না হলে আপনার যে বাচ্চাটা আসবে, সে বাচ্চাটা তত ভালো আসবে না, রোগাক্রান্ত হবে এবং হৃষ্টপুষ্ট হবে না। অনেকে বলে বেশি ক্যালসিয়াম খাওয়ালে নাকি বাচ্চা বড় হয়। কথা সম্পূর্ণ ভুল। এই বিষয়ে কোনো এখন পর্যন্ত তথ্য পাওয়া যায় না। কিন্তু ক্যালসিয়াম খাওয়ালে গরু ভালো থাকে এবং ডেলিভারি খুব সহজে হয়।